থেকে ভিন্ন স্বাদের চিকেন কষা শেখাই। এটার জন্য খুব সামান্য উপকরণ লাগছে। বলে যে খাবারে যেটার ফ্লেভার সবথেকে বেশি চাও সেইটা সবার আগে দেবে। আমি এতে প্রথমে তেল গরম করে সাদা তেলে আজকে রান্নাটা করছি। সর্ষে তেল পরে একটু দিলে দেবো, নাহলে দেবো না। তো তার সঙ্গে কী দিয়ে দিয়েছি, তার উপরেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, হলুদ আর লবণ অল্প পরিমাণে দিয়ে আলুগুলোকে এই যে একটু হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখানে দিয়েছি, তারপরে তেলটা আলুটা তুলে নেওয়ার পরে দিয়েছি রসুন কাটা কাটা, আজকে আর রসুন বেটে নিইনি, তেজপাতা, কাঁচা লঙ্কা দুখানা একদম ছোটো ছোটো করে ভেঙে, আর পেঁয়াজ 5-7টা। তোমরা যেমন গ্রেভি চাইবে সেরকম করবে মাংসর পরিমাণ অনুযায়ী। তারপরে এই যে একটা মশলা তৈরি করে নিয়েছি, এটা কী বলছি, তার আগে এই যে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি, মাংসটা ধুয়ে নিয়েছি, কিছু ম্যারিনেট করিনি। এইটার মধ্যে আছে আদা বাটা, তার মধ্যে দিয়েছি মিট মশলা বা চিকেন মশলা যা থাকবে, জিরে গুঁড়ো, যার বাড়িতে ধনে গুঁড়ো থাকবে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, যা যা দিতে চাও, গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে দেবে। আমি দিইনি, আমি দিয়েছি মিট মশলা আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আর কাশ্মীরি মির্চ পাউডার। এটাকে একসাথে গুলিয়ে রেখে দিয়েছি। এটা একটু লবণও দিতে পারো টেস্ট অনুযায়ী, আমি একটু পরে দেবো। তারপরে আর কি কষতে আরম্ভ করো। কষা হয়ে গেলে এটা আরেকটু লাল লাল করে ভাজবো, একদম হালকা আঁচে কিন্তু ওটা রান্নাটা করব। শুধু আলুটা হাই আঁচে ভাজবো, নাহলে আলুটা সেদ্ধ হতে চায় না। আর কি, এবার মাংসটা অ্যাড করবো, আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো, রান্না হয়ে যাবে। ফাইনাল লুক দেখাচ্ছি, দাঁড়াও। না, আলুগুলো রাখা আছে। বলি মাংসটা ম্যারিনেট না করে কেন চাপিয়েছিলাম। মশলাটা অর্ধেক কষা মাত্র, জাস্ট কাঁচা গন্ধটা ছাড়া মাত্র, একটু জল জলে থাকতে থাকতেই আমি কিন্তু কাঁচা মাংসটা অ্যাড করেছি। ফলে কি হবে, কিন্তু এরপরেই আসল কাজ, সেটা হচ্ছে বহুক্ষণ ধরে কষতে হবে। তাহলেই গোটা মাংসটার ভিতরে ভালোভাবে মানে রসটা ঢুকবে। প্রত্যেকটা মাংস একদম সুন্দর মানে মশলায় মাখো মাখো খেতে হবে। প্রয়োজন মতো তোমরা চিকেন মশলা বা মিট মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি মনে হয় রঙটা একদম হালকা হয়েছে একটু অ্যাড করতে পারো। আমি অল্প একটু মিট মশলা অ্যাড করেছি। জাস্ট কালারটা দেখো, পছন্দ হয়েছে না? এরকম একটা মাংসের ঝোল লাগলে ভিডিওটা দেখতে হবে তো।